সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের স্থানীয় প্রতিনিধি নিহত আব্দুল হাকিম শিমুল ও তার নানির জানাজা শেষে গ্রামের বাড়ি মাদলা কাকিলা বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভোর ৬টা থেকে শাহজাদপুরে আধাবেলার হরতাল পালিত হয়েছে। অপরদিকে এই ঘটনায় পৌর মেয়রের দুই ভাই, ছাত্রলীগ নেতা হাসিবুল হক পিন্টু এবং পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। শনিবার সকাল ১১টায় শাহজাদপুর টাউন ক্লাব মাঠে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল ও তার নানির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। পরে শিমুলের গ্রামের বাড়ি মাদলা কাকিলা বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। এদিকে এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহজাদপুর উপজেলায় আধাবেলা হরতাল পালিত হয়েছে। শুক্রবার রাতে সাংবাদিকদের ডাকা হরতালে সমর্থন জানায় উপজেলা আওয়ামী লীগের একটি অংশ, বণিক সমিতি এবং রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। হরতালের সমর্থনে প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ ছিল। হত্যার প্রতিবাদে ৩ দিন কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় সিরাজগঞ্জ প্রেস ক্লাব। বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামী লীগের ২ গ্রুপে সংঘর্ষ চলাকালে পৌর মেয়র হালিমুল হক মিরু শটগানের গুলিতে আহত হন শিমুল। সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়। শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় শিমুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় তার স্ত্রী, পৌর মেয়র সহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এনটিভি নিউজ ডেস্ক।